হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে অত্যাধিক পছন্দনীয়। এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে অত্যাধিক পছন্দনীয়। তন্মধ্যে এক নম্বর হলো আল্লাহর হাবিব বলেন আল্লাহ রসুল বলেন, এই দুনিয়ার যেই সমস্ত জিনিস আমার কাছে পছন্দনীয় তার মধ্যে একটা হলো সুগন্ধি, একটা হলো খুশবু। ও ভাই, এই দুনিয়াতে খুশবু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কোনো খুশবুর দরকার ছিল না, নবীদের জন্য কোনো খুশবুর প্রয়োজন ছিল না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মাসিস্তু খাজ্জান ওয়ালা হারিরান ওয়ালা দিবাজান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ছিলেন, আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত কেমন ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু কেমন ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের কাটা কেমন ছিল। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর জমিনে নবীজির হাতের তালুর চাইতে নরম কোন জিনিস আমি স্পর্শ করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন তো, জোরে বলবেন, একবার সবাই জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন নি আনাস কি বলছেন? আমার নবীর হাতের গাতার চাইতে মুলায়ম আর নরম দুনিয়ার মধ্যে কোনো তুলা নাই, কোনো রেশম নাই, কোনো জিনিস নাই, এত নরম। আনাস রাদিয়াল্লাহু তাআলা এইবার বলেন, ওমা শামিমতু। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই দুনিয়াতে আমি যত আতর, আমি যত খুশবু, আমি যত সুগন্ধি আমার নাকে লেগেছে, যত পারফিউম আমি দেখেছি, যত মিশক আমি দেখেছি, যত আতর আমি দেখেছি, যত আম্বর আমি দেখেছি, যত খুশবু আমি দেখেছি, যত সুঘ্রাণের জিনিস আমি দুনিয়াতে দেখেছি, আনাস ইবনে মালিক বলেন, আমার নবীজির শরীরের কামের চাইতে সুঘ্রাণ যুক্ত কোন আতর আর মিশক আর পারফিউম আমি আমার জীবনে দেখি নাই। এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার কাছে এই দুনিয়ার তিনটা জিনিস অত্যাধিক পছন্দনীয়। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে পছন্দনীয়। এক নম্বর হলো আত্তিব, খুশবু। দুই নম্বর রাসূল বলেন ওয়ান নিসা, পুণ্যপাত্রী মহিলা, নেককার মহিলা। আল্লাহর নবী বলেন, এই দুনিয়াতে নেককার মহিলা আমার পছন্দ, এই দুনিয়াতে নেককার মহিলা আমাদের পছন্দ। কার পছন্দ নয়? সবারই তো পছন্দ। নেককার মহিলা সবার পছন্দ কি পছন্দ নয়? এই জন্য যারা বিয়ে করতে চায় এরা কিন্তু বলে, বিয়ে যে করব এমন একজন হইতম, নামাজ পড়েন, রোজাও রাখে, কুরআন তেলাওয়াত করেন। যারা শ্বশুর হবেন এরাও চান ছেলের জন্য এমন একজন বউ আনবেন, যেই বউ ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো ঘটককে আর উকিলকে বলে রাখেন, কেমন হইতো আমার পুত্র বধূ। তাহলে রাসূল বলছেন আন-নিসা, দুই নম্বর এই দুনিয়াতে যেটা আমি পছন্দ করি সেটা হচ্ছে নিসা। আর তিন নম্বর রাসূল বলেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাম। আল্লাহর নবী বলেন, এই দুনিয়াতে আমি তিন নম্বর যেটা পছন্দ করি, আল্লাহর হাবিব বলেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাম। আল্লাহর রাসূল বলেন, নামাজ আমার অন্তরের শীতলতা, নামাজ আমার চোখের শীতলতা। আল্লাহর নবী বলেন, এই দুনিয়াতে আমি তিন নম্বর যে জিনিসটা পছন্দ করি, ওই জিনিসের নাম হলো আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তিনটা জিনিস আমি পছন্দ করি, তিনটা জিনিস এই দুনিয়ার আমার কাছে অত্যাধিক পছন্দ। এক নম্বর হলো খুশবু, দুই নম্বর হলো পুণ্যবতী মহিলা, তিন নম্বর হলো আসসালাম, নামাজ। নামাজ আমার কাছে বেশি পছন্দনীয়। আসেন যে কথা বলছিলাম মনে আসেনি কি? সৎসঙ্গের উদাহরণ কার মতো? আতরওয়ালার মতো। কার মতো? আতরওয়ালার মতো। এখন আতরওয়ালার পাশে যদি আপনি বসেন, আতরওয়ালার পাশে যদি আপনি যান, তো আতরওয়ালা কি করবে? আপনাকে কি দিব? আপনারা দেন তো। নামাজে যখন যান, সফে যখন বসেন, তখন আপনাকে আতর দে, আপনাকে আতর দে, একটু একটু আতর দে, আর পরেটা মসজিদকে সুঘ্রাণ যুক্ত করে দে। সুবহানাল্লাহ। এখন আপনাকে যে আতর দিল, আপনাকে কোনো বিনিময় নিল না, টাকা পয়সাও নিল না, এমনিতেই আপনাকে আতর দিল। আচ্ছা মনে করেন এটা হলো একটা। দুই নম্বর, আচ্ছা মনে করেন আপনি বাজারে গেছেন, তো আতরের দোকানে গেলে আপনি আতর কেনার সুযোগ আছে না নাই? বুঝলেন? এখন যদি আতরের দোকানে না বসেন, আর যদি পেট্রোলের দোকানে বসেন, আতর মিলবো নি? হ্যাঁ, তো কি মিলবো?
পেট্রোল মিলব, ডিজেল মিলব, অক্টেন মিলব, মোবিল মিলব, আর কিছু মিলার সম্ভাবনা নাই, আতর মিলার সম্ভাবনা নাই। আল্লাহর নবী বলেন ফাহামিলুল মিসকি ইম্মা আইয়ুহজিয়াক ওয়া ইম্মা আন তাবতাআ মিন ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা। আল্লাহর নবী বলেন তুমি যদি আতরওয়ালার পাশে বসো, আল্লাহর হাবিব বলে আতরওয়ালার পাশে বসলে আতরওয়ালা ব্যক্তি তোমাকে মুফত আতর দিয়ে দিবে, কোনো বিনিময় নিবে না, একদম আমরার বাসান মাগনা আতর আপনাকে দিয়ে দিব, আপনাকে হাদিয়াও করতে পারেন। আর যদি পুরাটাও হাদিয়া না করে কমপক্ষে লাগাইয়া দিব। আতর দেওয়ার সময় সবাই কিন্তু মুখটা খুললা দেন, ডাকনাটা খুললা দে। কেন খুললা দে? যাতে করে ওইটা আবার আমার প্যাকেটে আসে। কথা কোন ঠিক না বেটি? দেখবেন মানুষ কলম দে, কলম কেমনে দে বলে মুখ খুললা দে যেন ওইটা আবার আমার কাছেই ফিরে আসে। আতর দেওয়ার সময় মুখ খুললা দে কেন ওইটা যেন আবার আমার কাছেই ফিরে আসে। এই জন্য পুরাটা আপনাকে হাদিয়া না করলেও সামান্যতা আপনাকে হাদিয়া করেন। আর যদি হাদিয়া করে না, তুমি চাইলে কিনতেও পারবা, কেন তার কাছে আতর আছে। হাদিয়াও পাইলেন না, কিনতেও পারলেন না, কিন্তু এইবার আপনি এরপরেও কিন্তু বঞ্চিত হইবেন না। আতরওয়ালার পাশে গেলে আতর যদি আপনাকে লাগাইও দেয় না, আতর যদি আপনি কিনতেও পারেন না, এরপরেও আতরের ঘ্রাণ আপনার নাকে লাগবে কিনা? কেন? বলে আতরওয়ালার কাছে গেছেন, তাহলে এখানে কোনো লস আছে, ক্ষতি আছে? হয়তো কিনতে পারবেন, ভাগ্য ভালো থাকলে হাদিয়া পেয়েও যেতে পারেন। আর যদি কিচ্ছুই মিলে না, কমপক্ষে নাকে তো খারাপ গ্রান লাগবে না, কি জাত গ্রান লাগবে? জোরে বলেন, কি জাত গ্রান লাগবে? ভালো ঘ্রাণ লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া নাফিকুল কির ইম্মা আইয়ুহরিকা সিয়াবাক আও ক্বালা বাইতাক ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসা। আল্লাহর নবী বলেন তুমি যদি এবার খামারের কাছে বসাম, খামার দা কেমনে বানায়, কাশি কেমনে বানায়, আরি কেমনে বানায়, ওইটা তো যারা দেখেছেন তারা খুব ভালো করে জানেন। এরা কিন্তু বাতাস জমা রাখেন, এরপরে বাতাস আস্তে আস্তে ছাড়েন, আগুনও জমা রাখেন। এইবার মনে করেন বাতাস যখন জমা রাখি, আগুন জমা রাখি, আবার যখন বাতাস ছাড়ে, তারপরে আপনি তার পাশে গেলেন, আপনার কাপড় জ্বলার সম্ভাবনা আছে না নাই? আপনার গরবানি জ্বলে যাওয়ারও সম্ভাবনা আছে। কাপড় যদি জ্বলে না, গরবারিও যদি জ্বলে না, তো তারপরেও নাকে কিন্তু সুঘ্রাণ লাগবে না, দুর্গন্ধ লাগবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন এইবার এই দুইটা উদাহরণ, সৎসঙ্গীর উদাহরণ, অসৎসঙ্গীর উদাহরণ। সৎসঙ্গীর কাছে যদি যাও নাকে ভালো ভালো ঘ্রাণ লাগবে, অসৎসঙ্গীর কাছে যদি যাও তবে নাকে দুর্গন্ধ লাগবে। জোরে বলেন ঠিক কি না? এখন উনি কি চাইছেন? আল্লাহ রাব্বি ইয়াসসিরলি জালিসান সালিহা, আয় আল্লাহ আমাকে উত্তম সঙ্গী মিলিয়ে দেন, আমাকে উত্তম সঙ্গী মিলিয়ে দেন। এখন উত্তম সঙ্গী কি? বলে উত্তম সঙ্গী ভালো মানুষ, এটা উত্তম সঙ্গী। মুরব্বী মানুষ, উনিও উত্তম সঙ্গী। কোরআনওয়ালা উত্তম সঙ্গী, আমলওয়ালা উত্তম সঙ্গী। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কার সঙ্গে আমি চলবো, কার সঙ্গে উঠবো, কার সঙ্গে বসবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কার সঙ্গে বসবা, কার সঙ্গে চলবা, বন্ধু কাকে বানাইবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বন্ধু কাকে বানাইবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন মানুষকে বন্ধু বানাও যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, আল্লাহর নবী বলেন এমন মানুষকে বন্ধু বানাও যাকে দেখলেই পরে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বর, এমন গুণে গুণান্বিত মানুষকে বন্ধু বানাও ওয়া যাদাকুম ফি ইলমিকুম মানতিকুহু, আল্লাহর নবী বলেন এমন মানুষকে বন্ধু বানাও, এমন মানুষের সাথে চলাম, এমন মানুষের সাথে ঘর থেকে বের হও যার কথার মাধ্যমে তোমার জ্ঞান, তোমার ইলম বাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে এদের সাথে গেলে তার কথার কারণে আরো মূর্খ হয় মানুষ, আছে না? তার কাছে ভালো কোনো কথা নাই, শুধু খারাপ কথা, মন্দ কথা, কুযুক্তি, সুযুক্তি বলতে কিচ্ছুই নাই। এমন লোক আছে না নাই?
এমন লোক আছে। আর কিছু মানুষ আছে এরা বড় গম্ভীর, মাশাআল্লাহ, এরা এত সহজে আসেও না, এত সহজে ঢঙ্গ করে না, করলেও এমন একটা পর্যায়ে করে বোঝা যায় তার মধ্যে গাম্ভীর্যতা আছে, বোঝা যায় তার কথার মধ্যে একটু ওজন আছে, কথার মধ্যে ভার আছে, কথার মধ্যে ওজন আছে। আল্লাহ রাসূল বলছেন এমন মানুষকে বন্ধু বানাও যার কথার মাধ্যমে তোমার জ্ঞান বাড়বে। তার কথার মাধ্যমে কি বাড়বে? আর কিছু মানুষ আছে এদের কথা শুনলে শুধু মেমোরিতে ভাইরাস ঢুকে, মা আছে না নাই? মেমোরিতে কি ঢুকে? ভাইরাস ঢুকবে। আর কিছু মানুষ আছে এদের কথা যত শুনবে মেমোরিতে ভালো জিনিস ঢুকবে। তো বলছেন এমন মানুষকে বন্ধু বানাও। ওয়াজাদাকুম ফি ইলমিকুম মানতিকুহু, এমন মানুষকে বন্ধু বানাও যার কথার মাধ্যমে তোমার ইলম বাড়বে। 3 নম্বর বলেন ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, আল্লাহ রাসূল বলেন এমন মানুষকে বন্ধু বানাও যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হবে। সুবহানাল্লাহ। তো বন্ধু দরকার নেই, সঙ্গী দরকার নেই, বন্ধুর প্রয়োজন নেই, চলতে ফিরতে বন্ধুর প্রয়োজন আসেনি, সঙ্গীর প্রয়োজন আছে, সঙ্গীর প্রয়োজন আছে। আচ্ছা বলেন তো এখন আখিরাতের সফর কত দিনের? আখিরাতের সফর কত দিনের? কয় দিনে? 10 দিন, 20 দিন, 1 চিল্লা, 3 চিল্লা, 1 সাল, 2 সাল, 3 সাল, কত দিনের শুরু আছে? বলেন শুরু আছে। সফর ছোট না লম্বা? লম্বা সফর। সঙ্গীকে দুনিয়াতে সব মানুষেরই জীবন সঙ্গীর বড় প্রয়োজন। আপনি সফরে বের হবেন, আপনার সঙ্গী দরকার। আপনি রাস্তাঘাটে বের হবেন, তো সবাই সঙ্গী তালাশ করে। কেউ দূর কোথাও গেলে আগের থেকে সঙ্গী নির্ধারণ করে যে তুমি আমার সাথে যাবে কিনা। এই সঙ্গী তালাশ করাটা খুব জরুরি। আর রফিক ক্বাবলা তরিক, রাস্তায় সফর শুরু করার আগেই উত্তম সঙ্গী তালাশ করতে হয়। ঘর বানাতে হলেও প্রতিবেশী কেমন তা দেখতে হয়, ঠিক নেই? না দেখলে কি হয়? সমস্যা আছে না? মানুষ যে ঘর বানায়, বাড়ি বানায়, আগে দেখে প্রতিবেশী কে আছে। এজন্য খুব মরুভূমিতে কেউ গিয়ে ঘর বানায় না। কেন বানায় না? আর এখানে কেউ তো নাই। সবাই চিন্তা করে কেউ নাই যখন, তো আমি এখানে গিয়ে লাভ কি? একা কেউ যেতে চায় না। একটা ঘর বানাতে হলে মানুষ প্রতিবেশী তালাশ করে। আল জার ক্বাবলা দার, আগে প্রতিবেশী এরপরে বাড়ি। প্রতিবেশী যদি ভালো হয় সবটাই ভালো, আর প্রতিবেশী যদি খারাপ হন তাহলে এই দুনিয়াটা নরকের মতো হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? প্রতিবেশী যদি খারাপ হয়, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর কথা বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। আল্লাহর নবীজি বলেন, জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত নসিহত, এত নসিহত, এত উপদেশ দিয়েছেন, আমি শেষ পর্যন্ত ধারণা করেছিলাম, আমার বিশ্বাস হয়ে যাচ্ছিল কি জানি প্রতিবেশীকে আমার উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হয়। যেমন ভাবে বাবার ইন্তেকালের পরে তার সন্তান উত্তরাধিকারী হয়, বাবার ইন্তেকালের পরে সন্তান মিরাসের মালিক হয়, মায়ের ইন্তেকালের পরে সন্তান মিরাসের মালিক হয়। আল্লাহর নবী বলেন, এমন ভাবে প্রতিবেশীর অধিকার নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ওসিয়ত নসিহত করেছেন। আমি ধারণা করে বসেছিলাম সন্তানদের মতো কি যেন প্রতিবেশীকেও যেন উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ।
যদিও উত্তরাধিকারী বানানো হয় নাই, কিন্তু নবী বলছেন আমি তো এমনই ধারণা করছি। মানে এত গুরুত্বের সাথে প্রতিবেশীর ব্যাপারটা উল্লেখ করেছে। এজন্য সর্বক্ষেত্রেই উত্তম প্রতিবেশী দরকার। আপনি ব্যবসা করবেন, প্রতিবেশী যদি ভালো হন, ব্যবসা ভালোভাবে করা যায়। ইলম অর্জন করতে যাবেন, যদি আপনার প্রতিবেশী ভালো হয়, সঙ্গী ভালো হয়, তবে ইলম অর্জন করা যায়। ওয়াজ মাহফিলে যাবেন, শুধু যদি চক্কর দেনেওয়ালা শ্রোতার সঙ্গে ওয়াজে আসেন, ওয়াজে বসতে পারবেন না, দোকানে ঘুরতে ঘুরতেই 12টা বাজবো, ঠিক কিনা? বুঝে আসছেনি আমার কথা? আর যদি ওয়াজ শ্রবণকারী শ্রোতার সাথে ওয়াজে আসেন, তাহলে প্রথম থেকেই শেষ পর্যন্ত ওয়াজে বসার তৌফিক নসিব হবে, ঠিক কিনা? আর যদি ভুল সঙ্গীর সাথে আসেন, তাহলে বাজারে বাদাম খাইতে খাইতেই আস্তে ওয়াজ শেষ হইব। কেন? সঙ্গী ভালো নয়। এজন্য সঙ্গী ভালো হওয়া দরকার। জানাবে এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম সঙ্গীর জন্য দোয়া করতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের এমন একজন সাহাবী, জি ইলম সাহাবী, ইলমের অভাব নাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের জবান থেকে অসংখ্য অগণিত হাদিস মুখস্থ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন না, একজন তাবী বলেন, আমি দোয়া করেছি, আল্লাহ রাব্বি ইয়াসসিরলি জালিসান সালিহা, আল্লাহ আমাকে উত্তম একজন সঙ্গী মিলায়া দিয়েন। সুবহানাল্লাহ। কি মিলায়া দিয়েন? উত্তম সঙ্গী। আমি এমন একজন সঙ্গী চাই, যার পাশে আমি বসবো, সে যেন আমার জন্য নেককার সঙ্গী হয়। আয় আল্লাহ, আমি তার থেকে যেন উপকৃত হতে পারি, আমি তার কাছ থেকে যেন কিছু শিখতে পারি। এই জন্য এই এলাকায় যত ওয়াজ হবে, সব শ্রোতাদের জন্য দোয়া করা দরকার। আল্লাহ আমাদের মাহফিলগুলোতে উত্তম উত্তম উপদেশ দানকারী আলিম মিলায়া দিও। সুবহানাল্লাহ। দোয়া করতে হয়, শুধু কর্তৃপক্ষকে চাপ দিলে হয় না, অমুককে আনেন আর অমুককে আনেন, আগে দোয়া করতে হয়, আল্লাহ আমাদেরকে উত্তম ওয়াইজ মিলায়া দেন। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতেছেন নি আপনারা? এটা দোয়া করা লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ রাব্বি ইয়াসসিরলি জালিসান সালিহা, আল্লাহ আমাকে উত্তম সঙ্গী মিলায়া দিন, উত্তম মানুষের পাশে যেন আমি বসি। কেন? উত্তম মানুষের পাশে বসলে কিছু না কিছু ভালো শিখা যাবে। কথা বলেন ঠিক কিনা? ভালো কিছু শিখা যাবে। আমাদের গ্রাম দেশে কয়, ভালো মানুষের সাথে থাকলে খায় বাটার ফান, আর খমিন খম বক্তের সাথে থাকলে কুইদো কাটা যায় দুই খান। ভালো মানুষের সঙ্গে থাকবেন, বাটার পান খাইবেন, আর খমিন কম বক্তের সাথে থাকবেন তো কি হইব? কান খেটে যাইব। এই জন্য কি সঙ্গীর দরকার? উত্তম সঙ্গীর দরকার। আসেনি? জোরে কোন একবার সবাই আওয়াজ দিয়ে বলে, উত্তম সঙ্গীর দরকার আসেনি? আওয়াজ কেউ বন্ধ করে, আপনি যদি কম আওয়াজ দেন তো আপনার পাশের জন বলবে, আচ্ছা আমার পাশের যখন আওয়াজ কম দিছে তো আমিও কম দেই। একটা প্রভাব আছে তো। এই জন্য সবাই যদি ঠিক মতো আওয়াজ দেয় তো পাশের জন বলবে, আরে আমার পাশের জন এত জোরে আওয়াজ দিল, আমি এত আস্তে কেন? একবার জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই তো? আর একবার জোরে সুরে আলহামদুলিল্লাহ, আর একবার আল্লাহু আকবার, আর একবার সুবহানাল্লাহ। এখন আল্লাহ কি সঙ্গে মিলাইতেন? উত্তম সঙ্গে। রাব্বি ইয়াসসিরলি জালিসান সালিহা। দেখেন মানুষের দোয়ার উপর কি ভরসা। আপনি একটা দোয়া করলেন, এই দোয়ার উপর কি আপনার ভরসা থাকার দরকার নয়? কথা বুঝছেন নি আমার? আপনি দোয়া করলেন, আপনি যে আল্লাহর কাছে দোয়া করলেন, এই দোয়ার উপর আপনার আত্মবিশ্বাস থাকতে হবে তো। তো আপনারই যদি আত্মবিশ্বাস থাকে না, তো আল্লাহ কবুল করবেন কেন? আপনার তো আত্মবিশ্বাস থাকার দরকার, আল্লাহ কবুল করবেন। মানে আপনি যদি আল্লাহরে করেন, আল্লাহ কবুল করলে করেন, না করলে না করেন, তো কবুল হইব। আল্লাহর কি আপনার এখানে বাধ্যবাধকতা আছে যে আপনারটা কবুল করতে হবে। এই জন্য বলছেন দোয়ার আদবের মধ্যে একটা আদব হইল
যেটা চাইবেন একবারে মন দিয়ে চাইবেন। যেটা চাইবেন এটা কি মন দিয়ে চাইবেন, এটার মধ্যে কোনো হেরফের করলে হবে না। যেটাই চাইবেন খুব ভালোভাবে চাইবেন। এখন উনি বলেন আমি গিয়ে বসছি এক জায়গায় মসজিদের মধ্যে, আর আমার পাশে যিনি বসা উনি বলেন শুনেন, আমি আসার আগে এখানে বসার আগে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাকে উত্তম একজন সঙ্গী মিলাইয়া দিয়ে। জোরে বলেন। এইবার আমি তো বসছি আপনার কাছে, আমার বিশ্বাস আমি আল্লাহর কাছে যে উত্তম সঙ্গীর জন্য দোয়া করেছি, উত্তম একজন বন্ধুর জন্য দোয়া করেছি, আমি যে দোয়া আল্লাহর কাছে করেছি, আল্লাহ আমাকে উত্তম একজন সঙ্গী মিলায়া দাও, আমার বিশ্বাস আল্লাহ সেটা কবুল করেছেন, আর আমার উত্তম সঙ্গী হলেন আপনি। বিশ্বাস আমি দোয়া করেছি আমার আল্লাহর কাছে, আল্লাহ আমাকে উত্তম সঙ্গী মিলায় দেন, যাতে আমি তার কাছ থেকে কিছু জানতে পারি, কিছু শিখতে পারি। আর যখন আয়েশা বসছি আপনার কাছে, তো আমার বিশ্বাস আমার দোয়ার উত্তম সঙ্গী আপনি। জুলে বলেন সুবহানাল্লাহ। এটাকে কনফিডেন্স বলে, এটাকে আত্মবিশ্বাস বলে। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। এখন আপনি বাস্তবে উত্তম কিনা সেটা তো আমি জানি না, তবে আমি তো আল্লাহর কাছে চাইছি উত্তম সঙ্গী, আর আপনিও আমার কাছে উত্তম সঙ্গী। সুতরাং দোয়া যখন করছি, এইবার আপনি নবীজির থেকে সরাসরি যে হাদিস শুনেছেন ওই হাদিস আপনি আমাকে শোনান। সুবহানাল্লাহ। কেন? বলে আমি তো আল্লাহর কাছে দোয়া করেছি উত্তম সঙ্গীর জন্য। তাহলে দেখা গেল আমি ওইদিকে যাচ্ছি না। আমাদের মূল বিষয়টা হচ্ছে মানুষ যেখানেই যাক না কেন তার কি দরকার? সঙ্গী দরকার। কি দরকার? সঙ্গী দরকার। হাঁটবেন চলবেন, তাহলে বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে না নাই? হ্যাঁ, এখন সঙ্গী কি হইতো? ভালো না মন্দ? ভালো। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। সঙ্গী যদি ভালো হয় আপনিও ভালো হয়ে যাবেন। সঙ্গী যদি খারাপ হয়, সঙ্গী যদি মন্দ হয়, তাহলে আপনাকে মন্দ পথে নিয়ে যাবে, খারাপ পথে নিয়ে যাবে। একজন খারাপ সঙ্গের উদাহরণ আল্লাহর বান্দা বলেন, খারাপ সঙ্গী বিষাক্ত সাপের চেয়েও আরো মারাত্মক কষ্টদায়ক মানুষের জন্য, মারাত্মক ভয়ঙ্কর মানুষের জন্য, মারাত্মক ক্ষতির কারণ মানুষের জন্য। অসৎসঙ্গ যদি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎসঙ্গ যদি হয় তাহলে ওই সঙ্গীর কাছে যদি আপনি বসেন, আল্লাহ নবী বলেন সৎসঙ্গীর উদাহরণ অসৎ সঙ্গীর উদাহরণ, দুইজনের উদাহরণ রাসূল দিতে গিয়ে বলেন, সৎসঙ্গী যেমন আতরওয়ালার মতো, অসৎ সঙ্গী যেমন খামারের মতো। কার মতো? খামার চিনেন? দা বানায় যে এরা কি তা কয় আপনারা দেশে? খামার কয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাসালুল জালিসি সালিহ, নেক সঙ্গী, উত্তম সঙ্গী, ভালো সঙ্গী এবং খারাপ সঙ্গী, মন্দ সঙ্গীর উদাহরণ কি? রাসূল বলেন, কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির। আল্লাহর নবী বলেন, মিশকওয়ালার মতো, আতরওয়ালার মতো, সুগন্ধিওয়ালার মতো, আবার খামারের মতো। মানে মিশকওয়ালা, সুগন্ধিওয়ালা, আতরওয়ালা, পারফিউমওয়ালা, তার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার সঙ্গী ভালো বন্ধুর তুলনা করেছেন। খামারের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ সঙ্গীর তুলনা করেছেন। এইবার রাসূল বিস্তারিত বলেন, ফাহামিলুল মিস্ক ইম্মা আইয়ুহজিয়াক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আতরওয়ালা যদি হয়, আতরওয়ালার পাশে যদি বসাও, তাহলে আতরওয়ালা যখন সে আতর মাখবে, যখন সে আতর লাগাবে, ওই সময় আপনি পাশে থাকলেন আপনাকে একটু আতর লাগায় দিবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি আমি যখন নামাজে যাই, নামাজের সফে যখন বসি, নামাজের সফে বসার পরে যখন নামাজের আগে আতর ব্যবহার করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউম
মিন সুনানিল মুরসালিন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, চারটা জিনিস হলো নবীদের সুন্নাত, একজনের নয়, সমস্ত নবীদের সুন্নাত হইল চারটা। সমস্ত নবীদের সুন্নাত কয়টা বলেন? আল্লাহর নবী বলেন, মনে রাখবেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন। আল্লাহর নবী বলেন, সমস্ত নবীদের সুন্নাত হইল চারটা। যত নবী দুনিয়াতে এসেছেন, যত নবী রাসূল দুনিয়াতে প্রেরিত হয়েছেন, সমস্ত নবীদের সুন্নাত হইল চারটা। তার মধ্যে এক নম্বর হলো আল হায়া। আল্লাহর নবী বলেন, সমস্ত নবীদের সুন্নতের মধ্যে একটা হইল হায়া, মানে লজ্জা, মানে শরম। চিনেননি লজ্জা শরম? চিনেননি? আরে জুড়ে বলেন, চিনেননি? ওটা আসেনি আমাদের মধ্যে, আছে মানুষের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন, চারটি জিনিস সমস্ত নবীদের সুন্নাত, তার মধ্যে একটা হলো আল হায়া, লজ্জা। দুই নম্বর হলো আত-তাআত্তুর, খুশবু ব্যবহার করা, আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। তিন নম্বর হলো আস-সিওয়াক, মিসওয়াক ব্যবহার করা। চার নম্বর হলো আন-নিকাহ, বিয়ে শাদী করা। একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি তার উপরে সুবহানাল্লাহ জোরে কইছেন? বিয়ার উপরে? সবটার উপরে? তো আরেকবার জোরে সোরে কইন, সবটার উপরে যদি কইন তো জোরে কইবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের সুন্নাত কয়টা? এক নম্বর হইল আল হায়া, লজ্জা হইল সমস্ত নবীদের সুন্নাত। এই জন্য লজ্জা এমন একটা গুণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে উম্মত, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী রাসূলদের নবুয়ত এবং রিসালাতের মধ্যে, শরীয়তের মধ্যে, দ্বীনের মধ্যে যে বিষয়টার মধ্যে কোনো দ্বিমত নাই, সেই বিষয়গুলোর মধ্য থেকে একটা বিষয় হইল লজ্জা। একটা বিষয় হইল লজ্জা। ওই লজ্জা সমস্ত নবীদের শরীয়তের মধ্যে ছিল। লজ্জার ওয়াজ সমস্ত নবীদের শরীয়তের মধ্যে ছিল। লজ্জার ওয়াজ সমস্ত নবীদের নবুয়তের মধ্যে ছিল। লজ্জার ওয়াজ সমস্ত নবীদের রিসালাতের মধ্যে ছিল। লজ্জার ওয়াজ সমস্ত নবীদের যত বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধানের মধ্যে লজ্জার ওয়াজ ছিল। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহু আকবার, লজ্জা ঈমানের একটা অঙ্গ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য লজ্জা যদি করে থাকে না, ইদা ফাতাকাল হায়াম ফাফআল মা শি'তা, তোমার যদি লজ্জাই থাকে না, যেটা মনে ধরে এটাই করো, কোনো অসুবিধা নাই। লজ্জা এমন একটা গুণের নাম, হাজার হাজার অপরাধ থেকে মানুষকে হেফাজত করে বাঁচায় লজ্জা নামক গুণ। জোরে বলেন ঠিক কিনা? লজ্জা এমন একটা গুণের নাম, যেই গুণ মানুষকে হাজার হাজার অপরাধ থেকে হেফাজত করে। যার মধ্যে লজ্জা নাই, এই ব্যক্তি হাজার হাজার অপরাধ করে ফেলে শুধু লজ্জা না থাকার কারণে। ঠিক কিনা? এখন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, আর যাওয়ার সময় দেখেন এক ব্যক্তি তার ভাইকে লজ্জার ব্যাপারে ওয়াজ করছে। কিসের ব্যাপারে? হ্যাঁ, লজ্জার ব্যাপারে। কিসের ওয়াজ করছে? এই ব্যক্তি লজ্জার কারণে, শরমের কারণে, লজ্জা শরমের কারণে অনেক সময় নিজের প্রাপ্য জিনিসও ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। অনেক মানুষ এখানেও আছে, এখানেও এই মজলিসে অনেক মানুষ এমন মিলবে যারা লজ্জার কারণে অনেক প্রাপ্য জিনিস তার পাওনাও ছেড়ে দিয়েছে। আছে না নাই? এখন আচ্ছা দেখেন তো, অধিক লজ্জার কারণে অনেক মানুষ নিজের পাওনা, নিজের অধিকারটা পর্যন্ত চায় না। কত মানুষ এই দুনিয়াতে আছে, কত স্ত্রী এমন আছে লজ্জার কারণে তার অধিকারের কথা বলে না। কত স্বামী এমন আছে লজ্জার কারণে তার অধিকারের কথাটাও বলে না। কত মানুষ কত লাইনে কত লাইনে কত লাইনে কত লাইনে এমন আছে, কত শ্রমিক আছে, কত মালিক আছে, লজ্জার কারণে অনেক কিছু দেখেও না দেখার বান করে। আরে কথা বলেন ঠিক না বে ঠিক? এখন দেখা গেল অধিক লজ্জার কারণে অনেক মানুষ নিজের অধিকারটাও পায় না, অনেক মানুষ নিজের পাওনাটাও পায় না, অনেক মানুষ নিজের হক যেটা এটাও পায় না, এটার থেকে হাত ধুইতে হয়। আসেনি? এখন যে ব্যক্তি যারে ওয়াজ করছে, দুইজনই ভাই, তো এই ব্যক্তি তারে ওয়াজ করতেছে, আরে তুমি লজ্জার কারণে, তুমি লজ্জার কারণে তোমার পাওনা পাওনা, তোমার অধিকার পাওনা, লজ্জা কমাও। সুবহানাল্লাহ। কি ওয়াজ করছে? লজ্জা কমাও, লজ্জা ছাড়ো, শরম ছাড়ো। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, দাউহু ফাইন্নাল হায়া মিনাল ঈমান। আল্লাহর নবী বলেন,
তাকে তুমি ভৎসনা করিও না, তাকে তুমি লজ্জা দিও না, তাকে তুমি ধমক দিও না, তাকে তুমি শরম দিও না, তাকে তুমি এই দুনিয়াতে কোন ধরনের ভৎসনা করিও না, তুমি তাকে নিন্দা করিও না। ফাইন্নাল হায়া মিনাল ঈমান, সে তো লজ্জাই করছে, আর লজ্জা হলো ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। সুবহানাল্লাহ, ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। তাহলে সতর ডেকে রাখা এটাও লজ্জার ভিতরে পড়ে কি পড়ে না? জোরে বলেন। লজ্জা যত কম হবে পর্দা তত কম হবে। মা কথা কোন ঠিক না বেটি? লজ্জা যত কম হবে পর্দা তত কম হবে, লজ্জা যত বেশি হবে পর্দা তত। কথা সহজ না কঠিন? সুজা না বাঁকা? লজ্জা যত বেশি, বলেন, লজ্জা যত বেশি পর্দা তত বেশি, লজ্জা যত কম পর্দা তত কম। লজ্জা যত কম থাকবে পর্দা তত কম থাকবে। আর লজ্জা নাই নি, এটা আমরার দেশে একটা গাই। কথা কই না? এটা গালি না আমাদের দেশে? লজ্জাহীন, বেশরম, বেহায়া, এটা তো আমরা গালি দেই। তো এর মানে কি? লজ্জা যত কম তার ইজ্জত তত কম, তার সম্মান তত কম। লজ্জা যত বেশি পর্দা তত বেশি, তার ইজ্জত তত বেশি, তার সম্মানও তত বেশি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল হায়া মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ। তো নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আরবাউম মিন সুনানিল মুরসালিন, চারটা হইল সমস্ত নবীদের সুন্নাত, তার মধ্যে একটা হইল কি? হায়া। একটা কি ভাই? হায়া। 2 নম্বর আত-তাআত্তুর, খুশবু। 2 নম্বর হইল খুশবু ব্যবহার করা। আলোচনা ছিল খুশবুর আলোচনা, মনে রাখেন ওই কথাটা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আরবাউম মিন সুনানিল মুরসালিন, এই জন্য আতর ব্যবহার করা সমস্ত নবীদের সুন্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাত। আল্লাহ রাসূল বলেন এর উম্মত শোনো, এই পৃথিবীর কোন জিনিসের সঙ্গে মহব্বত মানায় না। এই পৃথিবীর কোন জিনিসকে আপনি মহব্বত করবেন তা উচিত নয়, এই পৃথিবীর কোন জিনিসকে আপনি ভালোবাসবেন তা উচিত নয়। এই দুনিয়াতে যা আছে সব চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বলেন বলেন বলেন। চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? সারা জীবন থাকবে না, শেষ হয়ে যাবে। সারা জীবন থাকবে না, একদিন একদিন না একদিন শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দা বলেন ইয়া সাহিবি লা তাগতার বিতানাউমিন ফাল উমরু ইয়ানফাদ ওয়ান নাঈমু ইয়াজুলু ইযা হামালতা আলাল কুবুরি জানাজাতান فاعلم بأنك بعدها محمول। আল্লাহর বান্দা বলেন এরি বন্ধু আমার, এরি বন্ধু আমার, এরি আমার বন্ধু শোনো, তুমি এই দুনিয়ার চাকচিক্য দেখে তুমি ধোঁকায় পড়ে যেও না, এই দুনিয়ার আরামাস দেখে তুমি ধোঁকার মধ্যে পতিত হইও না। কেন জানোনি? জানোনি ফাইন্নাল উমরা ইয়ানফাদ ওয়ান নাঈমু ইয়াজুলু, জীবন একদিন শেষ হয়ে যাবে। ওয়ান নাঈমু ইয়াজুলু, আপনি দেখবেন যত নিয়ামত আপনার কাছে আছে, যত নিয়ামতের মালিক আপনি, যত নিয়ামত আপনার হস্তগত হয়েছে, একদিন না একদিন সব কিন্তু শেষ হয়ে যাবে। খালি হাতে আল্লাহর সামনে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বলেন এইবার তুমি এই দুনিয়ার চাকচিক্য দেখে ধোঁকায় পড়ে যেও না, এটা তো একদিন না একদিন শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দা বলেন এইবার ওয়াজ করেন ইযা হামালতা আলাল কুবুরি জানাজাতান, এই দুনিয়াতে আপনি আমি কত মানুষের জানাজায় কাঁদ দিয়েছি, কত মানুষকে মসজিদের পালকিখানায় মসজিদের ওই কারারের মধ্যে উঠাইয়া আল্লাহর কত বান্দা বান্দিকে আমি কাঁদ দিয়েছি। আমার কাঁধে করে, আপনার কাঁধে করে, অমুকের কাঁধে করে, অমুকের কাঁধে করে কত মানুষ আমরা কত মানুষের লাশ কবরস্থানে নিয়ে গেছি। বাবার লাশ কাঁধে করে কবরস্থানে নিয়ে গেলাম, মায়ের লাশ কাঁধে করে কবরস্থানে নিয়ে গেলাম, ভাইয়ের লাশ কাঁধে করে কবরস্থানে নিয়ে গেলাম, বোনের লাশ কাঁধে করে কবরস্থানে নিয়ে গেলাম, একদম কলিজার বন্ধুর লাশটাও কাঁধে করে আমি কবরস্থানের দিকে নিয়ে গেলাম। কত বাবা দুনিয়াতে আছে, সন্তানের লাশটা কাঁধে করে কবরস্থানে নিয়ে গেছে। কত বড় ভাই এমন আছে, ছোট ভাইয়ের লাশটা কাঁধে করে কবরস্থানে নিয়ে গেছে। কত বড় ভাই এমন আছে, ছোট বোনের লাশটা কাঁধে করে কবরস্থানে নিয়ে গেছে। আল্লাহর বান্দা বলেন তুমি যখন কবরস্থানের দিকে কোন লাশ নিয়ে যাবে, তুমি মনে রেখো, মনে রেখো, মনে রেখো, অনুভব করো, অনুভব করো, উপলব্ধি করো, তুমিও একদিন ওই
কারারের উপরে উঠবাম, ওই পালকির উপরে তুমি একদিন উঠবা। তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব তোমাকে বহন করে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আসেন, এই দুনিয়াতে যা আছে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বলেন বলেন, সারা জীবন থাকবো না শেষ একদিন? একদিন তো শেষ। এবার বলেন, এই দুনিয়াতে যা আছে এটার সাথে তো খুব গভীর মহব্বত, এটা কখনো হওয়ার কথা না। কেন গভীর মহব্বত তো হবে এমন জিনিসের সাথে যেটা চিরস্থায়ী। আরে কথা কোন ঠিক না বেঠিক? দেখেন না যে নদীর পারে এত সহজে মানুষ পাকা বিল্ডিং বানায়নি কেন? কে দেখো ভাঙ্গে যাইব, এই জন্য নদীর পারে কেউ সহজে কি বানায় না? বিল্ডিং বানায় না। ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে। কেন? তাহলে বোঝা গেল অস্থায়ী যেটা আছে ওইখানে মানুষ বেশি ইনভেস্ট করতে চায় না, ওইটার এত মহব্বত মানুষের অন্তরে থাকে না। তাহলে এই দুনিয়ার কোনো জিনিসই এমন নয় যেটাকে আপনি মহব্বত করবেন। এরপরও রাসূল বলেন, তবুও এই দুনিয়াতে কিছু জিনিস এমন আছে যেটা আমি নবীর কাছে অত্যাধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ। কই যেতাম বলে? শ্রীমঙ্গল যেতাম। শ্রীমঙ্গল যেতে সঙ্গী লাগে, ঢাকায় যাইতে সঙ্গী লাগে। আখিরাতের সফর কয়দিনের? শুরু আছে, বলেন শুরু আছে, শেষ নেই। সঙ্গীর দরকার আছে নি? সঙ্গীর দরকার আছে। আপনি শ্রীমঙ্গল যাবেন, ঢাকায় যাবেন, হঠাৎ করে যদি একজন কি বলেন সঙ্গী হয়ে যাও, সঙ্গী হবে না। বরং এমন মানুষকেই সঙ্গী বানাইতে পারবেন যার সঙ্গে আগের সম্পর্ক আছে, আগেও চলাফেরা আছে, আগেও উঠা বসা আছে, যার সঙ্গে আপনার চলাফেরা আছে, যার সঙ্গে আপনার উঠা বসার সব সময় আছে। এমন মানুষকে আপনি যখন বলবেন তখনই যাবে। আর যার সঙ্গে সম্পর্ক নাই তাকে আপনি যতই বলেন না কেন, একদিনের নোটিশে কিন্তু আপনার সঙ্গে সঙ্গী হবে না। কেন? সেও জানেন আপনি কেমন, আপনিও জানেন না সেও কেমন। এই জন্য একদিনের নোটিশে আপনার সঙ্গী হবে না। ও ভাই আমার, আখিরাতের সফরের একমাত্র সঙ্গী আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বান্দির সঙ্গী কি হতে পারে? ওই সঙ্গীদের মধ্যে একটা সঙ্গীর নাম হইল আমল, আর একটা সঙ্গীর নাম হলো আল্লাহর কোরআন। বলেন জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরেক সঙ্গীর নাম কি? আসেনি? আছে তো, বাড়িতে আছে, বাড়িতে আছে, ঠাকের উপরে আছে, সানসেটের উপরে আছে, আর শোকেসের উপরে আছে। ওইটাই তো, আর তো নাই, হাতে উঠে না, দিলেও নাই, এটা অন্তরেও নাই, মোবাইলেও নাই। আছে কই? কই আছে? তাকের উপরে তুলা আছে, ওইখানে রাখা আছে। সঙ্গী কোরআন, ওটা কই রাখছেন? বলে এখানে রাখছি, ওইখানেই থাকবো। আল্লাহু আকবার। মানুষ কোরআন পড়ে না, কোরআন অভিযোগ করে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের কঠিন ময়দানে কোরআন মানুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের কঠিন ময়দান, ও ভাই, কোরআন বাদী হয়ে যাবে, কোরআন রাসূল বাদী হবেন, আল্লাহর হাবিব বাদী হবেন, উম্মতকে বিবাদী বানাবেন। আল্লাহ পরওয়ারদিগার আলমের আদালতে মামলা করবেন। মামলার পতন কেমন হবে? মামলার ইজার কেমন হবে? মামলার ইজারটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবীজি বাদী, রাসূল যেখানে বাদী হবেন, বিবাদী যদি উম্মত হন, রায় বাদীর পক্ষে যে যাবে কোনো সন্দেহ নাই। কেন? রাসূল তো বাদী, আমরা হইলাম বিবাদী, এখানে আমাদের পক্ষে রায় আসার কোনো সম্ভাবনা আসেনি। কেন? আমরা বিবাদী। রাসূল যেখানে বাদী সেখানে রাসূলের পক্ষে কিন্তু রায় যাওয়ার সম্ভাবনা, রাসূলের পক্ষে কিন্তু রায় যাবে, আমাদের পক্ষে রায়টা নিয়ে আসার কোনো সম্ভাবনা নাই। আবার আদালত কার? বলেন বলেন বলেন, কার আদালত? মানুষের যদি আদালত হইতো তবে কোনো না কোনো ভাবে আমি আপনি আদালতের আদিল বিচারক মুনসিফকে আপনি বিভ্রান্ত করতে পারতেন। কিন্তু আল্লাহর আদালত তো মুনসিফকে বিভ্রান্ত করা যাবে না, জজকে বিভ্রান্ত করা যাবে না। আল্লাহ আছেন আদালতে, আল্লাহর আদালতে বিচার হবে কড়ায় গন্ডায় পাই পাই করে। জুড়ে বলেন ঠিক কিনা? এখন বাদীকে রাসূল, বাদীকে আর বিবাদী আপনি, আমি, আমরা সবাই বিবাদী। এখন মামলার পতন কি? মামলার ইজার কি? ইজার দিবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা।
মাহজুরাম। আয় আল্লাহ, আমার জাতি আমার কোরআনকে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মামলা ঠিক আছে নি? ঠিক নি মামলা? ইজার ঠিক আছে নি? ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমি আমার কথা বলছি, আপনি আপনার কথা চিন্তা করেন। আমাকে একটা কথা বলার দরকার নাই, একটা শব্দ বলার দরকার নাই, শুধু অনুভবটা করেন। নবী বলছেন, আল্লাহ আমার জাতি আমার কোরআনকে ছেড়ে দিয়েছে, আমার জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে। আপনি আপনার কথা চিন্তা করেন, দেখেন তো আপনি কোরআনকে ধরছেন না ছাড়ছেন? বলার দরকার নাই, শুধু অনুভব করেন, উপলব্ধি করেন মামলাটা ঠিক আছে কিনা। ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। এখন আদালত কার? আল্লাহর। মামলার বাদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবাদী হইলেন উম্মত। এখন রায় আসবে, ইন্না লিল্লাহ, কি রায় যে আল্লাহ দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঠিক আল্লাহ রাসূল ওই কথাটাই বলেছেন, ইন্না হাদাল কুরআন, এই কোরআন এমন একটা কিতাব, ইয়ারফাউ বিহি আকওয়াম, আল্লাহ পরমর্দিগারে আলম এই কোরআনের মাধ্যমে একদল মানুষের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। ওয়া ইয়াদাউ বিহি আখিরিন, আল্লাহ তাআলা ওই কোরআনের মাধ্যমে অন্য মানুষের ইজ্জত কমায়া দিয়েছেন। কোরআনের কারণে এক দলের ইজ্জত বাড়ে না কমে? আরেক দলের ইজ্জত, বলেন বলেন, এক দলের ইজ্জত বাড়ে। ৮০ জনের মানুষের ইজ্জত কোরআনের মাধ্যমে বাড়ছে না কমছে? সবাই বলেন, বলেন জুড়ে বলেন। আমি তো সব গ্রামের নামও জানি না, শুধু তো ৮০ জন নাম, এখানে কত কিছুই তো আছে, আশপাশে কত গ্রাম আছে। সব গ্রামের মানুষ যারা আপনারা যেখান থেকে এসেছেন, এই মাদ্রাসার কারণে এই এলাকার মানুষের ইজ্জত বাড়লো না কমলো? না না, আওয়াজে বোঝা গেছে বাড়ছে না। জুড়ে বলেন, বাড়ছে না কমছে? তো আলহামদুলিল্লাহ জুড়ে বলেন, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। कुरान की तिलावत का मजा और की कुछ है, कैफियत तस्लीम रिदा और की कुछ है, कैफियत तस्लीम रिदा और की कुछ है। दुनिया में बज़ाहिर की दिए कितने की रोशन, दुनिया में बज़ाहिर की दिए कितने की रोशन, पर रुशद हिदायत का दिया और की कुछ है, पर रुशद हिदायत का दिया और की कुछ है। रूहानी व जिस्मानी मरद उससे है जाते, रूहानी व जिस्मानी मरद उससे है जाते। ऐ साहिब कुरआन की दवा और की कुछ है, ऐ साहिब कुरआन की दवा और की कुछ है। कानों को भला लगता है कर हुस्न तकल्लुम, कानों को भला लगता है कर हुस्न तकल्लुम। कुरआन को पढ़ने की अदा और की कुछ है, कुरआन को पढ़ने की अदा और की कुछ है। जहाँ बर की किताबों से कुरआन, कुरआन के जुदाम, कुरआन जहाँ बर की किताबों से के जुदाम। रुतबे में ये एक नूर खुदा और की कुछ है, रुतबे में ये एक नूर खुदा और की कुछ है। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা বলেন, কোরআন কেমন? কোরআনের তিলাওয়াতের স্বাদ এমন স্বাদ, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যত কিছুর স্বাদ মানুষ অনুভব করি, কোরআনের স্বাদের অনুভবটা মানুষের কাছে অন্যরকম। এই দুনিয়াতে কত জিনিস এমন আছে, এইখানে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, চতুর্দিকে কতগুলো লাইট এখানে ফিট করে দেওয়া হলো, কিন্তু ওই লাইটগুলোর মাধ্যমে পুরোটা অঞ্চল আলোকিত হয় না। আল্লাহর বান্দা বলেন, এই দুনিয়াতে লাইট তো একটা নয়, ওই দুনিয়াতে কত কত হাজার হাজার কোটি কোটি লাইট আছে। জোরে বলেন ঠিক কিনা?
রাত্র যখন হয়ে যায়, একটা নয় দুইটা নয়, কোটি কোটি লাইট জ্বলে উঠি, কিন্তু কোটি কোটি লাইট জ্বলে ওঠার পরেও আল্লাহু আকবার পুরোটা দুনিয়াকে আলোকিত করতে পারে না। আর হঠাৎ যখন ফজরের সময় পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, একটা সূর্যের মাধ্যমে পুরোটা দুনিয়া আলোকিত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বলেন, আল্লাহর কুরআন, আল্লাহর কিতাব এমন, আল্লাহু আকবার, ইন্নাদ-দীনা মুহাম্মাদিন ওয়া কিতাবাহু আকওয়াম আকওয়াম মুকিলাম। আল্লাহর বান্দা বলেন আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব দুনিয়াতে নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন দুনিয়াতে নিয়ে এসেছেন, ওই কিতাবের মধ্যে আলোকিত কিতাব আর দুনিয়াতে কিছু হতে পারে না। যখন কোরআন এসে গেছে, এইবার আর কোনো কিতাবের দরকার নাই। সূর্য উদিত হইলে যেমন দ্বিপ্রহরের সময় লাইটের দরকার পড়ে না, ঠিক কিনা? আচ্ছা, সূর্য যখন উদিত হয়, তখন যদি রাস্তা দিয়ে কেউ লাইট জ্বালিয়ে যায়, তো আপনারা কিতা কইবেন? জোরে কোন? কেন? আরে সূর্য উঠে গেছে, এখন আর লাইট জ্বালানোর দরকার কি? কোরআন এসে গেছে, আর কিছুর দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাধ্যমে মানুষের ইজ্জত বাড়ে না কমে? মানুষের ইজ্জত বাড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন এমন এক কিতাবের নাম, ওই কিতাব তোমার সঙ্গী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। ও ভাই আমার, আপনি কত সময় তেলাওয়াত করেন তা তো আমি জানি না, আমি কত সময় তেলাওয়াত করি তাও আপনি জানেন না। ও ভাই, আপনি মোবাইল কত সময় টিপেন তা কিন্তু মোটামুটি একটা ধারণা আমার আছে। আপনি কত সময় মোবাইল টিপেন? মাত্র 1 ঘন্টা। বলে না না না, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত মানুষ মোবাইল টিপায়। আল্লাহর ওয়ালি, আপনি যদি মোবাইলকে 2 ঘন্টা সময় দিতে পারেন, আপনি যদি মোবাইলকে 3 ঘন্টা সময় দিতে পারেন, আপনি আল্লাহর কোরআনকে মাত্র 10টা মিনিট সময় কি আপনি দিতে পারেন না? আল্লাহর কোরআনকে আপনি 10টা মিনিট সময় দেন, 10টা মিনিটে আপনি আল্লাহর কোরআন তিলাওয়াত করেন। বলে হুজুর, মোবাইল তো উযু ছাড়াও টিপানো যায়, এবার তো আমি মোবাইল টিপাবো, মোবাইল টিপাইতে তো উযু লাগে না, কোরআন পড়তে তো উযু লাগে। ঠিক আছে, আপনি কি নামাজ পড়েন না? জি, নামাজ তো পড়ি। তো নামাজ যখন পড়বেন, তখন আপনি আল্লাহর ঘর মসজিদে ঢুকবেন, কোরআন মাজিদ খুলেন আর 2-3টা আয়াত কমপক্ষে তিলাওয়াত করেন, একটা পৃষ্ঠা আপনি কমপক্ষে তিলাওয়াত করেন। যদি এই সুযোগ না থাকে, আপনি ব্যস্ত মানুষ, আপনার ব্যস্ত জীবনে আপনাকে এত কষ্ট দিচ্ছি না, আপনার মোবাইল তো আপনার সঙ্গে আছে, কোরআন উঠাইতে হবে না, কোরআন খুলতে হবে না, কোরআন আপনি ডাউনলোড করে নেন, আপনার মোবাইলের মধ্যে আপনি রাখবেন, আল্লাহর ঘর মসজিদে ঢুকবেন। ঢুকতেও যদি পারেন না, যদি দোকানের ভিতরে নামাজ আপনাকে পড়তে হয়, যদি রাস্তায় আপনাকে নামাজ আদায় করতে হয়, যদি অন্য কোথাও আপনাকে নামাজ আদায় করতে হয়, যদি অফিসে আপনাকে নামাজ আদায় করতে হয়, যদি আপনার প্রতিষ্ঠানে আপনাকে নামাজ আদায় করতে হয়, খুলেন না মোবাইল, ওযু তো আছে, নামাজ পড়ার জন্য তো উযু পড়েছেন। আল্লাহর বান্দা, আপনি মোবাইলটা খুলবেন, মোবাইলটা খুলে ডাউনলোড করবেন কোরআনে মাজিদ, আর কোরআনে মাজিদের পৃষ্ঠাগুলো আপনি উল্টাবেন, একটা পৃষ্ঠা 2টা পৃষ্ঠা করে আপনি তিলাওয়াত করবেন। চাইলে আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহর কোরআন থেকে কমপক্ষে 5 পৃষ্ঠা তিলাওয়াত করতে পারে, ঠিক কিনা? আচ্ছা, দরকার নাই এত কিছু, কমপক্ষে তো সামান্য সময়, পুরো দিনে কমপক্ষে 10টা মিনিট সময় তো আল্লাহর কোরআনকে দেওয়ার দরকার। কারা দিবেন? হাত তুলেন। দিবেন 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 ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এখন অনেকে বলতে পারেন যে হুজুর তিলাওয়াত তো পারি না, আমি তো কোরআন দেখেও পড়তে পারি না। আক্ষেপ করিয়েন না, আফসোস করিয়েন না, পারলে রমজানে শিখে নিয়েন। বলে হুজুর এখন তার ব্রেইনে কুলায় না, এখন তার সবকিছু বুঝিও না, পারবো না হয়তো। বলে তাও আক্ষেপ নেই, কিছু মুখস্থ তো আছে। বলে যে মুখস্থ আছে, প্রত্যেকদিন কমপক্ষে 1টা 2টা 3টা 4টা সূরা আপনি তিলাওয়াত করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এটা কোরআনের সাথে সম্পর্ক। এই সম্পর্কটা যদি থাকে, তাহলে এই কোরআন এর সাথে আপনার একটা সম্পর্ক আগের থেকে তৈরি হইল, কোরআনের সাথে আপনার গভীর একটা সম্পর্ক তৈরি হইল। এখন আপনি কবর জগতে, হাসরে, মিজানে, সিরাতে, সর্ব জায়গায় কোরআন আপনাকে সঙ্গ দিবে ইনশাআল্লাহ। তো কোরআনের সঙ্গী, আমরা কোরআনকে সঙ্গী বানাইতে চাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারা কারা চান হাতটা তুলেন না দেখি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। হাতটা নামায়েন না। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার একটা তরিকা হইল কোরআন তিলাওয়াত করা, আরো কয়েকটা তরিকা আছে। এই তরিকার একটা তরিকা হইল আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানে কিছু দান সদকা করা। এই মাদ্রাসার নামের শুরুতেই আছে হাফিজিয়া। কি আছে?